ভাই মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবো। সামনের 6টা দিন রাতে কামড় দিয়ে হলে ওরা সহ্য করতে হবে। ওই কি আমার সাথে পারবো? আসলে আজকে মারামারির মুড নাই, তাই মারামারি করতে চাইতেছি না। দরকার নাই বেতনের, বেতনের চেয়ে ইজ্জতের মূল্য বেশি। সরি বুইরা, তোমার আমি আপনি করেই কইতাছি, কিন্তু তুমি যে কইতাছো তোমার আমি তুই করে কইতাছি, তোমার তো মাথায় সমস্যা হইছে। এই মফিজ, গলা নামায় কথা কো, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দেব। কলেজ যাইতেছি। কিছু কইবা? ইয়ে ম্যাডাম, বাজার সদাই করা দরকার ছিল, আর ওই স্যাররে একা বাড়িতে রেখে কেমনে যে বাজারে যাই। আব্বা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে, ঘরে বসে পেপার পড়তেছে। তুমি বাজারে যাও, সমস্যা নেই। এই নাও। জি আচ্ছা ঠিক আছে। আপনি নাস্তা করছেন? হ্যাঁ করছি। ঠিক আছে আকাশ, আমি গেলাম। বাজারে যেতেছি, আপনার কিছু লাগবো? লাগবো বলতে রসিক লালের দোকান তো, এক হাড়ি দই নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, গেলাম। খালা, বাজারে যাইতেছস, টাকা নিবি না? ম্যাডাম 2000 টাকা দিছে বাজার করার লিগে। ঠিক আছে যা। কি খবর? কি বাজার করতে হবে দেন? এই জন্য ব্যাগ, এই টাকার ভিতরে লিস্ট আছে, লিস্টের বাইরে এক হাড়ি ওই দই আনবি, 250 টাকা নেবে। আচ্ছা ঠিক আছে। আমি যাই, বুড়াটার লগে একটু মজা করি, 7 দিনের ভিতরে পাগল বানায় আর পাগলা করতে পাঠাইতো। এটা ঠিক হইছে, বুইড়ারে পাগল না বানাইতে পারলে তো মসজিদ দখল করন যেত না। আচ্ছা ঠিক আছে, ওই বাজারে না এখানে এসে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, গেলাম, ফোন দিব। বুড়া জান্নাত, তুমি আমার ফোন ধরো না কেন? রবিন, তুমি আমারে ভুইলা যাও। ভুলে যাবো মানে? ফাইজলামি করো আমার সাথে? ভুলে যাও কি মুখের কথা? আমি তোমার লগে ফাইজলামি করি নাই, তুমি আমার লগে ফাইজলামি করছো। কেমনে? তুমি দিনের পর দিন আমার লগে সিটারি করছো। আমি বোকা ছিলাম, বোকা না অন্ধ ছিলাম, তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। আর তুমি দিনের পর দিন আমার লগে প্রতারণা করছো, আমার কষ্টের টাকা দিয়া অন্য মায়ের লগে ফুর্তি করছো। এখন তুমি কও, আমি কেমনে তোমার লগে থাকবো? জান্নাত, তোমার সবুর কিছু কইছে? কে কি কইছে সেটা বড় কথা না, আগে কও আমি যা কইছি তা সত্যি কিনা। জান্নাত, তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর আমি জীবনেও করবো না। তোমার লগে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি তোমার মতো ভালো থাকো, আমার মতো থাকতে দাও। জান্নাত, সমস্যা কি? তুমি আমার রাস্তা আটকাইলা কেন? আমারে মাফ না করে তুমি কোথাও যাইতে পারবে না। যদি রাস্তা আটকাও খুব খারাপ হইব, কিন্তু রাস্তা ছাড়ো। তুমি এই রবিনরে চিনো না? রবিন এক কথার মানুষ, আমারে ভালোবাসি না বইলা কোথাও যাইতে পারবে না। তুমি মানুষ না অমানুষ, আর অমানুষের কিভাবে শাস্তি দিতে হয় তা আমার খুব ভালো মতো জানা আছে।
হ্যালো আকাশ, তুমি আকাশে ফোন দাও? বাহ, খুব ভালো লাগে। তুমি তাড়াতাড়ি আসো তো। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি, আসুক। কই তোমার আকাশ? আহে না কেন? দাও, আরো ফোন দাও, আইতে কও। ম্যাডাম কিছে, সমস্যা কি? আকাশ, এই স্যারটা আমারে গত কয়েকদিন ধরে জ্বালাইতেছে, ওর একটা উচিত শিক্ষা দাও তো। জান না, তুমি মনে হয় ভুলে গেছো, এই আকাশে আমি তোমার বাড়িতে কাজে পাঠাইছি, ওরে আমি যা কমু তাই করবো। কিরে আকাশ, তুই এখন দাঁড়ায় আসছিস কেন? যা যা কইতাছি। আকাশ, আমি তোমার মালকিন, তুমি আমার হুকুম পালন করতে বাধ্য, ওরে উচিত শিক্ষা দাও। তোমার এই আকাশ আমার কিচ্ছু করতে পারবো না। এই, তুই এখনো দাঁড়ায় আসছিস? যা কইতাছি, যা দৌড় দে। আকাশ, আমি কি কইতাছি তোমার কানে কি যায় না? ম্যাডাম আপনি কলেজে যান, আর আমি দেখতেছি। ওই, কি কইলি তুই? দেখবি মানে আমার? দেখ দেখ, ভালো করে দেখ। ম্যাডাম শয়তানটা চলে গেছে, একটু দেরি হইলেও ভালো। শয়তানটারে চিনতে পারছেন আপনি? আকাশ, আব্বা বাড়িতে একা আছে, তুমি এখনই বাড়ি যাও। জি ম্যাডাম, আসি। এই কে এরা? হ্যাঁ? আকাশ, আকাশ। জি হুজুর। এই এই দুজন এখানে কি করে? কই স্যার, ঘরে তো কেউ নাই, কারো তো দেখতেছি না। আরে কি কস? এই যে জসিম আর জসিমের বাপ সাতটা দাঁড়া রয়েছে, আমার দিকে তাকায় রয়েছে, মিটমিট করে হাসতাছে। অগরে বাইরে থেকে আমার ঘরতে যাইতে কো। স্যার ঘরে কেউ নাই, আপনি উত্তেজিত হেন না। আর আমি থাকতে আপনার কোনো ক্ষতি হইব না, আপনি কোনো টেনশন করেন না। আপনার লিগে আমি ভাত নিয়ে আইতেছি, আপনি ভাত খান। শুয়ে থাকেন। যাস না আকাশ, আকাশ যাস না। খলিল ভাই, আপনি দুঃস্বপ্ন দেখতেছেন। এমন স্বপ্ন এখন থেকে বারবার দেখবেন। কাকা, আপনি একসময় পাগল হয়ে যাবেন, তারপরে ডাইরেক্ট পাগলাগারোতে। পাগল কেমনে বানাইতে হয় জানি, দরকার পড়লে জোর কইরা পাগল বানামু। নিজেরা যদি পাগলাগারোতে দেখতে না চান, তাহলে এখনই খুব তাড়াতাড়ি করে মসজিদ কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন। তারপরে দেখবেন খালি শান্তি শান্তি শান্তি। আর কোনো দুঃস্বপ্ন দেখবেন না, কথা দিলাম। যাও যাও, বাইরে যাও, বাইরে যাও, যাও কইতাছি, বাইরে যাও। আরে আসো হুজুর, যাও। হুজুর, এই উঠুন, এই যে খায় নেন। আপনার ক্ষুধা লাগলে আপনি এরকম উল্টা পাল্টা শব্দ দেন, জট করে খায় নেন। ওরা কই গেছে গা? কারা কই? হুজুর, হুজুর, হ্যাঁ? ঘরে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আর আপনার ক্ষুধা লাগলে আপনি এরকম উল্টা পাল্টা অনেক কিছু দেন, আপনি জট করে খান দেন। হাউ খায় নেন, আমি আইতেছি, খান। পানি এখানে রাখছি, খায় নেন।
আকাশ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম চলেন, আপনারা বাদ দিন, ভাত খাবেন। আকাশ, বাড়ি থেকে কেউ আইছিল? না না, কে আইব? কেউ আসে নাই। আপনার লাগে কি স্যার দেখা হয়েছিল? না। কেন, কি হয়েছে কত? না মানে এই সকাল থেকে কি সব আবে যাবে কথা কইতেছে, আবি যাবি কি কি জানি কইতেছে। কি কইতাছে? কইতেছে জসিম ছিল, সাত্তার ছিল, আমার মাইরা ফেলাইবো। ম্যাডাম আমি তো ভয়ই কইতেছি। ম্যাডাম ওই সাত্তার জসিম কেডা? আব্বা কই? ঘরে। ম্যাডাম কি বুঝে গেল? বোঝার তো কথা না। আব্বা, কি হয়েছিল? আব্বা কেমন আছেন? আরে ভালো না রে মা, আমার মনে হয় সময় ঘনায় আসছে। এই যে আবারও কি উল্টা পাল্টা দেখছি কি যে শুরু হইলো, খালি করে দেখি। কি দেখছেন আব্বা? দেখলাম ওই যে আমাকে জসিম আছে না, জসিম আর ওর আব্বাই সত্তার আমার নাইছিল, হাই আমারে কইতাছে। খলিল ভাই, আপনি দুঃস্বপ্ন দেখতেছেন। এমন স্বপ্ন এখন থেকে বারবার দেখবেন। কাকা আপনি একসময় পাগল হয়ে যাবেন, তারপরে ডাইরেক্ট পাগল লাগানো। পাগল কেমনে বানাইতে হয় জানি, দরকার পড়লে জোর কইরা পাগল বানামু। নিজেরা যদি পাগল লাগানোতে দেখতে না চান, তাহলে এখনই খুব তাড়াতাড়ি করে মসজিদ কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেন। তারপরে দেখবেন খালি শান্তি শান্তি শান্তি। আর কোনো দুঃস্বপ্ন দেখবেন না, কথা দিলাম। এই যে আইসা এইসব কয়ে গেল, আমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যেতেছি রে। প্রত্যেকদিন কি এই যে ভুলভাল দেখা শুরু করছি। আব্বা, আপনি ভুল কিছু দেখেন নাই, যা দেখছেন সব সত্যি। তুই আমারে সান্ত্বনা দিতেছস? সান্ত্বনা না আব্বা, আপনি যা দেখছেন সব সত্যি। এই সব কিছু ওই শয়তান আক্কাসের কারসাজি। আব্বা, আক্কাস জসিমের লগে মিল্লা আপনারে পাগল বানানোর চেষ্টা করতেছে। কি কস? এইসব আক্কাসের কারসাজি? হ আব্বা, একটু আগে আমি জসিম ভাই আর সাত্তার কাকারে দেখছি আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছে। আক্কাসরা আমি জিগাইলাম কে আইছে, আক্কাসে কয় কেউ নাকি আসে নাই। তাইলে বুঝেন এইবার? হায় হায়, কস কি? তাহলে তো আমি ভুল দেখি নাই, যা দেখছি সব সত্য দেখছি। ওরা তো তাহলে বিরাট ষড়যন্ত্র করতেছে। হায় আল্লাহ, আমাকে এখন কি হইব? কি আমাকে রক্ষা করব? আব্বা, আল্লাহ রক্ষা করব, আপনি কোনো চিন্তা করেন না। সন্ধ্যা হয়ে গেছে, ওযু করে নামাজটা পড়ে নেন, আমি রুমে গেলাম। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন, ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লুঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেমনি? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। যদি তাবিজ বলতে শুনিয়ে লেগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফির, আমরা খুব বড় বিপদে পড়ছি, আপনি দয়া করে আমগরে সাহায্য করেন। এই মুহূর্তে আপনি আমগো শেষ ভরসা। আচ্ছা, আপনি একটু শান্ত হন। কি হয়েছে খুলে বলেন। জসিম আর তার বাপ আব্বারে পাগল বানানোর বিরাট একটা প্ল্যান করছে। আপনি নাই, আর এইদিকে কি কি যে হয়েছে আপনি জানলে অবাক হয়ে যাইবেন। চিন্তা করবেন না, কি হয়েছে আমাকে বলুন। খলিল ভাই কেমন আছে? শুনলাম কাকা নাকি অনেকদিন ধরে অসুস্থ। তো কাকা অসুস্থ, তুমি আমাদের জানালে না কেন? আমরা শোনার সাথে সাথে একজনে আমি বেশ ডাক্তার সাথে করে নিয়ে আসছি। ডাক্তার সাহেব, চলেন ভিতরে যাই, রোগী দেখবেন। কাকা, আব্বা এখন সুস্থ আছে, ডাক্তার দেখান লাগবো না। আরে এইটা তুমি কি কইতেছো? ডাক্তার দেখান লাগবো না মানে? কাকা হইতেছে আঙ্গুর মসজিদ কমিটির সভাপতি, তাছাড়া এলাকার কৃতি সন্তান। আমাদের সবার দায়িত্ব কাকার একটা ভালো চিকিৎসা হোক। ডাক্তার সাহেব চলেন তো। কইলাম না আব্বা এখন সুস্থ। ইয়ে ম্যাডাম, আমগো স্যার তো অনেক অসুস্থ, ওনারা যেহেতু ডাক্তার নিয়ে আইছে, একবার দেখালে দোষ কি? ডাক্তার সাহেব চলেন। চলেন। আপনারা চলেন। চলেন। ওনার সমস্যা তো শরীরে না, ওনার সমস্যা মনে, উনি মানসিক রোগে আছে। আমার আব্বার কিছু হয় নাই, আমার আব্বা সুস্থ আছে। আপনারা সবাই চলে যান। আহা জান্নাত, বোঝার চেষ্টা করো ডাক্তার কি কইতেছে। কাকার মানসিক সমস্যা, ডাক্তার সাহেব কি করবো কন? দরকার বললে কাকারে আমরা উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাবো। ওনাকে খুব তাড়াতাড়ি, মানে যত দ্রুত সম্ভব মানসিক হসপিটালে ভর্তি করাতে হবে, নাহলে ওনার রোগ দিন দিন বাড়তেই থাকবে। তাই নাকি? তাহলে দেরি করার দরকার নাই। কাকা চলেন, এখনই চলেন। জসিম ভাই, আপনা করে চলে যেতে কইছি না, আমার আব্বার কিছু হয় নাই। আমি কোনোখানে যাবো না, আমি সুস্থ আছি। জান্নাত, আমি কোনোখানে যাবো না, ওকে যাইতে কর। চলেন কাকা। রশিদ, রশিদ, আব্বার কিছু হয় আরে, নাই, ছাড়েন। আমার তো কিছু হয় নাই। আরে আমার নিকট কই? সাত্তার কাকা, জসিম ভাই আব্বার ছাড়েন। আরে বাবা রে, আসেন। এই দেখো, আমি কোনো জায়গায় যাবো না। আরে আমি সুস্থ আছি তো। জান্নাত, আব্বা, তো আমার লয়ে গেল ভাইয়া, আমারে। কই নিয়ে যাইতাছেন? ছাড়েন। কিরে, তোরা আমি কইছি আমার কোনো কামে বাধা দিবি না। বাধা দেওয়ার পরিণাম কিন্তু খুব খারাপ হবো। সর সামনে থেকে, সর কইতেছি। অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারি না। পরিণামের ভয় মুসাফির করে না। যদি পরিণামের ভয় করতো, তাহলে তো লোকজন আমরা রাস্তায় ফালায় পিটাইতাম না। তালুকদার কাকা যদি পদত্যাগপত্র সই করে, তাই তো হেরে সম্মানের সহিত ছেড়ে দিই। আরে ক। আরে জানোয়ার, তোকে মনে কি ভয় ডর নাই? সামান্য একটা সভাপতি পদের লাইগা এটা বৃদ্ধ লোকরে টাইনা হাসলায় তোরা পাগলা করে নিয়ে যাইতাছস। আরে ওই, এটা যদি সামান্য হয়, তাহলে হেরে ক সামান্য একটা সই করে দিতে পারে না? আমি 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 রাজি আছি। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করুন। কই সই করতে হবে ক, আমার কোনো জায়গায় নিও না। এই তো লাইনে আছেন। ওই কাগজটা দে। এই যে এখানে একটা সাইন করে দেন। তালুকদার সাহেব এখানে সই করবো না। মসজিদ হইতেছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সভাপতি কোনো জালিম লোভী ব্যক্তি হইতে পারে না। ভালো চান, এখান থেকে চলে যান। মুসাফির, তোর কলিজা কত বড় হয়েছে, ওই কলিজা সিরিয়াসকে দেখবার চাই। ওই খারাইছে কেন? 10 সালারে
সব দৌড়ায় পলায় গেছে কাপুরুষের দল। আমার না কলিজা দেখবি? আয় বাবা মুসাফির, তুমি যদি না থাকতা তাইলে আমার কাছে আজকে কি হইতো আল্লাহই জানে। থ্যাংক ইউ মিস্টার মুসাফির। জান্নাত, আমার লগে থানায় চলে, ওখানে মামলা করতে হবে। মামলা করলে কয়দিন জেলের ভাত খাইলে আর এই বাড়ির দিকে তাকানোর সাহস পাইব না। আব্বারে বাড়িতে একা রেখে যাইতে তো ভয় লাগতেছে। সমস্যা নেই, শরৎ ভাই এখানে আছে, শরৎ ভাই খেয়াল রাখবো। ভাই আপনি একটু খেয়াল রেখেন। আচ্ছা আপনি এখানে 1 মিনিট খাড়ান, আমি রেডি হয়ে আইতাছি। আব্বা চলেন ঘরে চলেন। আব্বা, আব্বা কোন? চিন্তা করেন না, কাকা ভিতরে বিশ্রাম করতেছে। ওই তো কাকা চলে এসেছে। জি আব্বা, কঠিন মামলা দিয়ে আইছি। জসিম আর জসিমের বাপ সব পলাতক। বাবা মুসাফির, তুমি আমার ক্ষমা করে দিও। মসজিদ কমিটির সভাপতি হয়ে নিজেরে খুব বড় ভাবছি, অহংকার করছি। অহংকার করে তোমার আমি হারাইছি। অহংকারের শাস্তি আল্লাহ আমারে দিতেছে। আল্লাহ আমারে ক্ষমা করুক। তুমি বাবা আমারে ক্ষমা করে দাও। মুসাফির সাহেব, অতীতে আপনার লগে অনেক দুর্ব্যবহার করছি। আপনারে ছোট কইরা নিজেরে বড় করার বৃথা চেষ্টা করছি। দয়া করে আপনি আমারে মাফ করে দেন। ক্ষমা মহৎ গুণ, আল্লাহ পাক ক্ষমাকারীকে পছন্দ করেন। আপনাদের আমি ক্ষমা করে দিছি, কিন্তু আপনারা আরেকজনের সাথে অবিচার করছেন, তার কাছেও ক্ষমা চান। শেফ আলীর কাছে আমি অনেকবার ক্ষমা চাইছি, আরেকবার সামনাসামনি দেখা হইলে ক্ষমা চাবো। 2-3 দিনের মধ্যে শেফ আলী আবার চলে আইব। শুনে খুব ভালো লাগলো। আমরা তাহলে আসি, ভালো থাকবেন। মুসাফির, আজকের দিনটা আমাকে বাড়িতে থাকলে একটু ভালো হইতো না? ওরা পলায় পলায় আছে সত্য, কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ব্যাগপত্র নিয়ে আসতেছি। চলো আব্বা, ঘরে চলুন। আসতে পারি? আরে ছোট বাবা, আসেন আসেন। আপনার খাবারটা গরম থাকতে থাকতে খাইয়া নিন। আর একটা ভালো খবর আছে, জসিম আক্তার বাবারে পুলিশ অ্যারেস্ট করছে। একটু আগে থানা থেকে ফোন করে জানাইলো। আলহামদুলিল্লাহ, এইটাই দুনিয়ার নিয়ম। ছোট বাবা, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি নামাজটা পড়েন। মুসাফির, আমি কয়েকদিন থেকেই চেষ্টা করতেছি, আপনি আমার লেগে দোয়া করেন। দোয়া রইল, পাশাপাশি শুভকামনাও রইল। এখন তো এশার ওয়াক্ত, আপনি কি এশার নামাজ পড়ছেন? আব্বারে খাওয়ায় ওষুধ খাওয়াইছি, তারপর আপনারে খাওয়ান দিলাম। এরপর আমি নামাজ পড়া পরে খাবো। ওয়াক্ত মতো নামাজ পড়া উত্তম। সোডাপা, পড়াশোনাটা ঠিক মতো করবেন। সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। আসি, খাইয়া নিন। আসসালামু আলাইকুম রাকিব। সরি বন্ধু, এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু খবরটা তোকে না দেয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। ঘুমিয়ে পড়ছিলি নাকি? আরে না, ঘুমাইনি, জেগেই আছি। কি বলবি বল। বন্ধু, শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে তুই নির্দোষ। তোর ছোট ভাই সজীব, অ্যাকাউন্টস ম্যানেজার আর জিএমকে একটু আগে পুলিশ গ্রেপ্তার করেছে।
আলহামদুলিল্লাহ। তার মানে কি আমি এখন মুক্ত? ইয়েস, তবে ছোট একটা কিন্তু আছে। যেহেতু তোকে মামলার আসামি করা হয়েছে, সেহেতু স্যারেন্ডার করে তোকে জামিনের আবেদন করতে হবে। কোর্টে এসে স্যারেন্ডার করলেই সাথে সাথে জামিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ফরিয়াদ শুনছেন। কাল সকালে তোর ঠিকানায় গাড়ি পৌঁছে যাবে। তুই তো ফজরের নামাজ পড়িস, নামাজ শেষ করে রেডি থাকিস। ইনশাল্লাহ কালই তোকে জামিনের জন্য কোর্টে তুলব। কালই জামিন নিয়ে বাড়িতে যেতে পারবি। তাছাড়া আঙ্কেল আন্টিও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। ইনশাল্লাহ। আন্না চা দিতে কইলাম, দিলি না তো। আব্বা, এই যে আপনার চা। আলহামদুলিল্লাহ, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এখন মুক্ত। একটা মিথ্যা মামলায় আপনাদের গ্রামে পালিয়ে এসেছিলাম, আপনাদের কাছে সেটা লুকিয়েছি, তার জন্য দুঃখিত। আমাকে মাফ করবেন। বাবা, তুমি আমাকে গ্রামে ফিরে আসাতে আল্লাহর রহমত আর তোমার উসিলায় আমি সমস্ত মুশকিল থেকে আসান পাইলাম। খামাখা ক্ষমা চাই, আমারে আর ছোট কইরো না। তুমি কি আমাকে ভুলা যাইবা? আমাকে এই গ্রামে, আমাকে এই বাড়িতে আর কি কোনোদিন আইবা না? অবশ্যই আসবো। আমি আপনাদের কাছে চিরঋণী। আসতে তো আমাকে হবেই। খুশি হইলাম, তোমার এই কথা শুনে না খুব খুশি হইলাম বাবা। জান্নাত, আসি। দোয়া করবেন খুব দ্রুত যেন জামিন পাই, মিথ্যা মামলা থেকে দ্রুত রেহাই পাই। ফি আমানিল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আপনারে এই ঝামেলা থেকে মুক্ত করে দেয়। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। আঙ্কেল কই? আঙ্কেলকে দেখছি না। আব্বা নামাজে গেছে, আপনি ভিতরে আসেন না, চা দিই আপনারে। এত অস্থির হবেন না, যথেষ্ট সময় পাওয়া যাবে। আচ্ছা আমি তাইলে আব্বারে ফোন দিই যেন তাড়াতাড়ি চলে আসে। তাড়াহুড়োর কিছু নেই। জান্নাত, জি আমি বিয়ে করার জন্য আপনার মতো কাউকে একজন খুঁজছি। যদি উনি রাজি থাকেন তাহলে বিয়ে করে ফেলবো। আপনার মধ্যে পছন্দের অনেক কিছু আছে, কিন্তু অপছন্দনীয় কোনো কিছু আমি খুঁজে পাইনি। আপনার মতো এমন সৎ, সত্যবাদী, নির্ভীক পুরুষরে যে কোনো নারীর স্বামী হিসেবে আনন্দে কবুল করব। আপনিও? আপনি আব্বার সাথে কথা বললেন। ঠিক আছে, অপেক্ষা করি। আপনার সাথে দীর্ঘ জীবন কাটানোর জন্য এতটুকু অপেক্ষা তো করতেই পারি। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন।
এই আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। যদি তাবিজ বালতে শুনিয়ে নিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।